বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, জানিয়েছে ফিফার নিয়ম নীতি নির্ধারক সংস্থা আইএফএবি। তবে রেফারি জোয়াও পিনহেইরো অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছেন। ভিআরের পরামর্শ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দাবি তার। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল এক সমতায় এগিয়ে চলেছে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ। ৭২ মিনিটে পারেদেসের মাধ্যমে ফাউলের শিকার হন সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলো। শুরুতে পারেদেসকে হলুদ কার্ড দেখালেও ভিআরে বদলে যায় দৃশ্যপট। রিপ্লেতে দেখা যায় আর্জেন্টাইনের কোনো দোষ ছিল না। মিস্টেকেন আইডেন্টিটির নিয়মে উল্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রিল এমবোলোকে। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সে সময়। সুইস কোচ মুরাত ইয়াকিন এমন নিয়মের কড়া সমালোচনা করেছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর ওই নিয়মই নাকি ভুল ছিল। বিশ্বকাপ শেষে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি। স্বাধীন এই সংস্থা ফুটবলের নতুন নিয়ম অনুমোদন দেয়। ভুল ফুটবলার খুঁজে বের করার নিয়ম এমবোলোর ঘটনার জন্য প্রযোজ্য ছিল না। ভবিষ্যতে অন্য টুর্নামেন্টে হয়তো নিয়মটি ব্যবহার করা হবে, তবে বর্তমানে চলমান পর্যালোচনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এটি প্রয়োগ করা যাবে না। এই নিয়মের উদ্দেশ্য কাউকে ভুল কার্ড দেওয়া হয়েছে কিনা তা দেখা। তবে ওই ম্যাচের রেফারি জোয়াও পিনহেইরো অবশ্য নিজের অবস্থানে অটল। সঠিক সিদ্ধান্ত দিয়েছেন দাবি করেছেন এই পর্তুগিজ। পরবর্তীতে আমরা দেখলাম এটা ফাউল ছিল না এবং এমবোলো অভিনয় করছিল। অতএব ভিআরের পরামর্শ অনুযায়ী সেটা হলুদ কার্ড ছিল। দ্বিতীয় হলুদ কার্ড বলেই তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সাথে কি কথা হয়েছিল তার, তা না বললেও কথা হয়েছিল স্বীকার করেছেন। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24।